তো আজকের আলোচনাটা একটু অন্যরকম। হ্যাঁ, আসলে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার বিবরণ, তাই না? একদম। এক গ্রামের ভয়ঙ্কর রাতের ঘটনা, বর্ণনাকারী নিজে যা দেখেছেন। হুম, আসুন দেখি ঠিক কি ঘটেছিল সেদিন। তো গল্পটা শুরু হচ্ছে বেশ সাধারণভাবে। হ্যাঁ, বর্ণনাকারী বয়স ধরুন ১৩ কি ১৪ হবে। ভাই বোনদের সাথে ছাদে তাস খেলছেন। গ্রামের বাড়ি। আর তাদের এক দিদি ছিলেন পুনমদি। যিনি প্রায় মজা করে অন্যদের ভয় দেখাতেন। মানে এটা ওনার স্বভাব ছিল। কিন্তু সেদিন মজাটা বেশিক্ষণ চলল না, হঠাৎ কারেন্ট চলে গেল। আর ঠিক তখনই পুনমদি অদ্ভুত আওয়াজ করতে শুরু করলেন। প্রথমে তো সবাই ভাবল উনি বুঝি আবার ভয় দেখাচ্ছেন, রোজকার মতো। কিন্তু না, কারেন্ট যখন ফিরল, দৃশ্যটা ছিল ভয়ের। উনি খাটে উল্টো হয়ে শুয়ে মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। ঠিক, এটা দেখে তো বাড়ির সবাই আতঙ্কিত। মানে স্বাভাবিক। ওকে তাড়াতাড়ি নিচে নামানো হলো। আচ্ছা, এর কি আগেও এরকম কিছু হয়েছিল? হ্যাঁ, মানে আগে থেকেও কিছু অদ্ভুত সমস্যা ছিল। যেমন ধরুন চোখে দেখতে না পাওয়া হঠাৎ করে, বা হয়তো একটু বেশি সেন্সিটিভ ছিলেন এই সবে। বুঝলাম। তো রাত তখন ৯টা-১০টা। গ্রামে তখন ডাক্তার পাওয়া মুশকিল, তাই একজন স্থানীয় বাবাকে খবর দেয়া হলো। ওঝা বা তান্ত্রিক বলতে পারেন। আচ্ছা, তিনি এলেন। তারপর? তিনি এসে উঠোনে চক দিয়ে একটা গণ্ডি মানে একটা বৃত্ত আঁকলেন। হুম। পুনমদিকে তার মধ্যে বসিয়ে মন্ত্র পড়া শুরু করলেন। কিন্তু তাতে কি কিছু হলো? কিছুক্ষণ পর যা হলো সেটা আরও অদ্ভুত। পুনমদি উঠে বসলেন, চোখ টকটকে লাল, অস্বাভাবিক দৃষ্টি। বাবা! বাবা ওনার তলোয়ারটা কাছে আনলেন, কিন্তু পুনমদির কোনো ভ্রুক্ষেপ নেই। মানে ব্যাপারটা যেন হাতের বাইরে চলে যাচ্ছে। তাই তো মনে হচ্ছে। একদম। পরিস্থিতি আরও খারাপ হলো যখন বাবা ওই মন্ত্র পড়া ছাই মানে ভূভূতি দিতে গেলেন। কি হলো তখন? পুনমদি হঠাৎ দুটো ভিন্ন স্বরে হাসতে শুরু করলেন। একটা পুরুষের গলা আর একটা মহিলার। ভয়ঙ্কর হাসি। কি বলছেন, দুটো স্বরে? অসাধা। হ্যাঁ, আর শুধু তাই নয়, এরপর যা করলেন অবিশ্বাস্য। জ্বলন্ত উনুনে হাত ঢুকিয়ে গরম ছাই তুলে খেলেন, হাসতে হাসতে। না, না, এ তো সাংঘাতিক ব্যাপার। ওই প্রথম বাবা তো দেখেই ভয় পেয়ে গেলেন, রীতিমতো ভয়। স্বাভাবিক। তিনি বললেন এর মধ্যে খুব শক্তিশালী আত্মা ভর করেছে, মানে তার পক্ষে একে বশ করা সম্ভব নয়। ওহ! তিনি অন্য একজন আরও শক্তিশালী বাবার ঠিকানা দিয়ে চলে গেলেন, যিনি থাকতেন প্রায় ২-৩ ঘন্টা দূরে। আচ্ছা, তার মানে অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এর পরের এই ২-৩ ঘণ্টা ছিল চরম আতঙ্কের আর অপেক্ষার। পুনমদি ওই বৃত্তের মধ্যেই বসে রইলেন। আর ওই অদ্ভুত আচরণ চলতেই থাকলো? চলতেই থাকল। সেই দ্বৈত স্বরে হাসা, ছাই খাওয়া, আর একটা অদ্ভুত জিনিস, উনি মারোয়ারি ভাষায় কথা বলতে শুরু করলেন। মারোয়ারি? হ্যাঁ। উনি তো জানতেন না। না, একদমই না। আর জীবন্ত মুরগি খাওয়ার দাবি করছিলেন। ভাবুন একবার বাড়ির অবস্থা। বিশেষ করে বাচ্চারা ভয়ে কাঠ। এই ব্যাপারটা কিন্তু অনেক শোনা যায়, না জানা ভাষায় কথা বলা। যাই হোক, ভোর ৩:৩০টার দিকে দ্বিতীয় বাবা এলেন। হ্যাঁ, ইনি নাকি আরও শক্তিশালী। কিন্তু উনিও বাড়ির দিয়েছে পা দিয়েই থমকে গিয়েছিলেন। কেন? অশুভ শক্তির উপস্থিতি টের পেয়েছিলেন। ভেতরে ঢুকতে ইতস্তত করছিলেন প্রথমে। ও! পরিবারের অনেক অনুরোধে শেষমেশ রাজি হলেন, তবে শর্ত দিলেন সূর্যোদয়ের আগেই কাজ শেষ করতে হবে। তখন তো গভীর রাত। হ্যাঁ, পুজোর জিনিস জোগাড় করাও তো কঠিন। ঠিক। তড়িঘড়ি করে নারকেল, বেলপাতা এসব জোগাড় করা হলো। আর দ্বিতীয় বাবা যেই ঘরে ঢুকলেন। কি হলো? পুনমদীপ প্রচণ্ডভাবে ছটফট করতে শুরু করলেন, মারাত্মক ছটফটানি। তারপর? শুরু হলো ক্রিয়া। হ্যাঁ। বাবা যাগযজ্ঞ শুরু করলেন। প্রায় আধ ঘণ্টা ধরে পুনমদি সেই দ্বৈত স্বরে পাগলের মতো হেসেই চলেছেন। আধ ঘণ্টা? বাবা তখন বাড়ির সবাইকে যারা উপস্থিত ছিলেন ১০-১৫ জন মতো একটা মন্ত্র শিখিয়ে দিলেন। মনে মনে জপ করতে বললেন। আচ্ছা, আর নিজে? নিজে জোরে জোরে মন্ত্র পড়ে গঙ্গা জল ছাটাতে লাগলেন। আর পুনমদি যন্ত্রণায় তীব্র চিৎকার। তারপর ক্লাইম্যাক্সটা কি? ঠিক তখনই বর্ণনাকারী যেমনটা বলেছেন, পুনমদের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে গেল। শব্দটা উনি ব্যবহার করেছেন ফিতেগা। ফিতেঘা? বেরিয়ে গেল? হ্যাঁ, আর উনি সঙ্গে সঙ্গে অজ্ঞান, একদম চুপ। সূর্যোদয়ের ঠিক আগে? হ্যাঁ। বাবা নিশ্চিত করলেন যে অশুভ শক্তি চলে গেছে। পুনমদি কতক্ষণ অজ্ঞান ছিলেন? প্রায় অর্ধেক দিন। জ্ঞান ফেরার পর আগের রাতের কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। কিছুই না? আশ্চর্য। পুরো বাড়িটা একটা বিশেষ সুতো দিয়ে বেঁধে দেয়া হলো, আর পুনমদির হাতে একটা তাবিজ, যেটা খুলতে বারণ করা হয়েছিল। কিন্তু গল্পটা কি এখানেই শেষ?
আর কিছু হয়নি? না, পুরোপুরি নয়। এর পরেও প্রায় 6 মাস থেকে 1 বছর পুনমদীপ বাড়ির বাইরে গেলে মনে করতেন কেউ যেন ফলো করছে। তাই নাকি? হ্যাঁ, আর একদিন তো রাতে ঘুমানোর সময় কেউ নাকি তার ওই তাবিজ বাঁধা হাতটা ধরে সজোরে ওপরে টেনেছিল। বাবা, গায়ে কাটা দিচ্ছে শুনে। এই অদ্ভুত অনুভূতিগুলো অবশ্য 2-3 বছর পর বন্ধ হয়ে যায়। এখন উনি ভালো আছেন, বিবাহিত 2 সন্তানের মা। সত্যি, কি বলবো, এক অবিশ্বাস্য ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটা কিশোরের চোখে দেখা। আকস্মিক অসুস্থতা, তান্ত্রিক ক্রিয়া, ওই দ্বৈত কণ্ঠস্বর, জ্বলন্ত ছাই খাওয়া, আর শেষে ওই নাটকীয় নিরাময়। এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো মানে বিশ্বাস, ভয় আর যা ব্যাখ্যা করা যায় না তার মধ্যেকার সূক্ষ্ম রেখাটা কোথায় সেটা ভাবায়। একদম। আর পুনমদির ওই পরের অনুভূতিগুলো, অদৃশ্য অনুসরণ, তাবিজ ধরে টান, এগুলো কি সত্যিই ইঙ্গিত দেয় যে ঘটনা শেষ হওয়ার পরেও কিছু রেস থেকে গিয়েছিল? ঠিক, এই প্রশ্নটাই হয়তো দর্শকদের ভাবনার জন্য রইল।